লাতিন আমেরিকার দেশ চিলি এখন বিনোদন প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস এর বহুল প্রতীক্ষিত কনসার্ট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে দেশটির সবচেয়ে বড় পপ কালচার উৎসব কমিক কন চিলিতে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় আর উচ্ছ্বাস। কনসার্টের জটিলতা আর কমিক কনের বর্ণিল আয়োজন, এই দুই ভিন্ন কারণে এখন বিশ্বজুড়ে আলোচনায় চিলি। বিশ্বজুড়ে আলোড়ন তোলা কে-পপ ব্যান্ড বিটিএস সম্প্রতি আরিরাং নিয়ে কনসার্ট করে দারুণ সাড়া পেলেও এবার তাদের চিলি কনসার্ট ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামের বরাদ্দ বাতিল করেছে চিলির ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট। সংস্থাটির দাবি, বিটিএস এর পরিকল্পিত ৩৬০ ডিগ্রি মঞ্চ স্টেডিয়ামের কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চিলি ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট আরও জানিয়েছে, কনসার্টের জন্য তাদের পক্ষ থেকে এখনো কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়নি। তবে আয়োজকদের ঘোষণা অনুযায়ী সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে আগামী ১৪ থেকে ১৭ অক্টোবর ৪ দিনব্যাপী কনসার্ট হওয়ার কথা ছিল। ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিটও এবং ধারণা করা হচ্ছে প্রতিদিন প্রায় ৪৮,০০০ দর্শকের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। স্টেডিয়ামের বরাদ্দ বাতিল হওয়ায় এখন নির্ধারিত সময়ই হবে কনসার্ট নাকি নতুন ভেন্যু বা তারিখ নির্ধারণ করা হবে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়লেও আয়োজকদের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এখনো। অন্যদিকে চিলির সবচেয়ে বড় পপ কালচার উৎসব কমিক কন চিলিতে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় আর উচ্ছ্বাস। রঙিন পোশাকে প্রিয় চরিত্র সেজে হাজির হয়েছেন তারা। কোথাও কসপ্লে প্রতিযোগিতা, কোথাও গেমিং জোন, আবার কোথাও জনপ্রিয় সিনেমা ও সিরিজ নিয়ে চলছে আলোচনা। এই মিলন মেলায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন নেটফ্লিক্সের ওয়ান পিস লাইভ অ্যাকশন সিরিজে নিকো রবিন চরিত্রে অভিনয় করা রুশ অভিনেত্রী লেরা আবোভা। এটি ছিল তার প্রথম চিলি সফর, একই সঙ্গে প্রথমবারের মতো লাতিন আমেরিকায় আসা। নিকো রবিন চরিত্রটির সঙ্গে নিজের জীবনের অনেক মিল খুঁজে পাই আমি। বিশেষ করে কষ্ট ও কঠিন সময় মোকাবেলার ক্ষেত্রে দুজনের অনুভূতি ছিল একই রকম। তাই এই চরিত্রে অভিনয় করা আমার কাছে শুধু একটি অভিনয়ের কাজই নয়, বরং খুবই ব্যক্তিগত এক অভিজ্ঞতা। তাই ভক্তদের প্রত্যাশা অনুযায়ী চরিত্রটিকে যথাযথভাবে পর্দায় তুলে ধরতে চাই। এভাবেই দিনভর ভক্তদের সঙ্গে সময় কাটান লেরা আবোভা। এদিকে হাজারো দর্শক উপভোগ করেন কসপ্লে প্রতিযোগিতা, থিম ভিত্তিক প্রদর্শনী, গেমিং কার্যক্রম এবং জনপ্রিয় বিনোদন জগতের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিশেষ প্যানেল আলোচনা। সব মিলিয়ে এবারে কমিক কন চিলে হয়ে ওঠে পপ কালচার প্রেমীদের জন্য প্রাণবন্ত এক মিলন মেলা। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।